ঘুমের ঘরে মেয়ে খাবার অর্ডার করলো আর খাবার হাজির। ছোটবেলায় না এরকম ছোট ছোট রুটি মা বানিয়ে দিত, সেটাই খেতাম। আজকে আমি শিনুর জন্য বানিয়েছি এরকম ছোট রুটি। তোমরা কারা এই ছোট রুটি খেয়েছো কমেন্ট করে জানিও তো। সকালে সোনা যখন স্কুলে যায় তখন বললাম, সোনা আজকে পনির বানাবো, তুমি খাবে? ও বললো হ্যাঁ মাম্মা বানাবো। ইউটিউব দেখে দেখে এত সুন্দর একটা পনিরের রেসিপি বানিয়েছি। সেটা তো দুপুরেও ভাতের সঙ্গে খেয়েছে। বিকেলবেলা আমি সোনাকে বললাম, সোনা পরোটা বানাবো, তুমি কি পনিরের তরকারি দিয়ে খাবে? ও বললো হ্যাঁ হ্যাঁ খাবো। সোনা তখন ঘুমাচ্ছিল, আমি যেহেতু জিজ্ঞেস করলাম সোনা পরোটা বানাবো, খাবে পনিরের তরকারি দিয়ে? ও বললো হ্যাঁ হ্যাঁ খাবো। তো কিসের জন্য হ্যাঁ করেছে আমি তো জানি না। পরে যখন পরোটা বানিয়ে নিয়ে আসলাম ও বললো আমি তো তোমাকে বলিনি, আমি হয়তো ঘুমের ঘরে হ্যাঁ হ্যাঁ করেছি। বলো কাণ্ড। তাও আমি খাবারটা নিয়ে এসে রেডি করে দিলাম। ও তো অল্প একটু খেলো। শিনুর জন্য ছোট যেই পরোটা দুটো ভেজেছিলাম সেখানে শিনু একটুও খায়নি। তো যাই হোক, সোনাকে ওর আন্টি পড়াতে এসেছিল, পড়ছিল। শিনুও কিন্তু ওদিকে ওর দিদির পেন্সিল বক্স নিয়ে লেখালেখি করে আবার ডিলিট করছিল। পরে কিন্তু শিনুকে খাইয়ে জামা প্যান্ট চেঞ্জ করে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। যেহেতু ও দুপুরবেলা করে দুদিন ধরে ঘুমাচ্ছে না, তাই সন্ধ্যাবেলা করে ঘুমিয়ে পড়ছে। সোনার এদিকে পড়া হয়ে গেছে। সোনার আন্টি এসেছিল 6টায়, 7:30টায় ছুটি হয়ে গেছে। 8টার সময় আবার ম্যামের বাড়িতে পড়তে যাবে। তার আগে কিন্তু ও দেখো বাড়ির খাতা শেষ হয়ে গেছিল, সেটা দোকান দিয়ে নিয়ে আসলো। তারপরে ওকে চুলে তেল লাগিয়ে চুলটা বেঁধে দিয়েছি। তারপরে সোনাকে দিয়ে দিলাম ডিম সিদ্ধ খেতে। খেয়ে দিয়ে সোনা ব্যাগ নিয়ে চলে গেল পড়তে।